বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ দেশ জাপান আবারও সাক্ষী হল প্রকৃতির নির্মমতার। 2016 সালের কুমামোতে ভূমিকম্পের 1 দশক পূর্তির পর নতুন করে আঘাত হানা এই দুর্যোগে শোকাচ্ছন্ন গোটা দেশ। ভূমিকম্পের প্রাথমিক ধকল কাটিয়ে উঠতেই 100-র বেশি আফটারশকের কবলে পড়েছে জাপানিরা। কুমামোতো প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্প স্মরণ করিয়ে দিচ্ছে 2016 সালের ভয়াবহ স্মৃতি। সে সময় 6.2 মাত্রার প্রি-শকের পর 7 মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় 300 মানুষ। সে কারণেই কুমামোতোর হাজার হাজার মানুষ এখন একের পর এক আফটারশকের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতোর আয়ন শপিং মল। আটকে পড়াদের নিরাপদে বের করে আনার সময় বেশ কয়েকজন উদ্ধারকর্মীও ভেতরে আটকা পড়েছেন। ভূমিকম্পে দেশটির অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন 400 বছরের পুরনো কুমামোতো দুর্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একটি কাগজ তৈরির কারখানায় এখনও বেশ কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন। প্রথমে আমি বুঝতে পারিনি ভূমিকম্পটি কতটা শক্তিশালী ছিল, কিন্তু আশেপাশের জেলার পরিচিত জনের মেসেজ পেয়ে বুঝতে পারি পরিস্থিতি আসলে আমার ধারণার চেয়েও ভয়াবহ। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে মাঠে নেমেছে জাপানের সামরিক বাহিনী। আটকে পড়াদের বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জাপান সরকার। এখনো অনেকে উদ্ধারের অপেক্ষায় আছেন। আমরা সময়ের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে ও উদ্ধার করতে চেষ্টা করব। ভূপৃষ্ঠের অভ্যন্তরে 4টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপরাষ্ট্র। বিশ্বের 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় 10%ই ঘটে থাকে জাপান ও তার আশেপাশের দেশগুলোতে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় 1980-র দশকে কঠোর ভবন নির্মাণ নীতিমালা চালু করে জাপান সরকার। ভূতাত্ত্বিক বিপর্যয় রোধে বিপুল অর্থ বিনিয়োগ করেছে বিশ্বের অন্যতম ধনী এই দেশটি। এরপরেও 2011 সালের তোহোকুর 9.1 মাত্রার ভূমিকম্প ও সুনামি কিংবা 2024 সালের নত অঞ্চলের 7.1 মাত্রার ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি প্রমাণ করে আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও প্রকৃতির বিরুদ্ধে লড়াই করাটা কতটা কঠিন। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।